অফলাইন অনলাইন যারা ব্যবসা করেন তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসছি। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন জনগণ, বিশেষ করে মহিলা পিসিওএস রোগে আক্রান্ত হচ্ছে এবং শিশুরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের তথ্য মতে যদি 100 জন মানুষ মারা যায়, 71 জন মানুষই অসংক্রামক রোগে মৃত্যুবরণ করে। এবং সেই সাথে আমি এটাও বলতে চাই, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুসারে যে কাজ করছে সেটা হচ্ছে ভেজাল বিরোধী কাজ, ভেজাল যেন না থাকে, আর এই যে অসংক্রামক রোগ যেন নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করতে পারে, এবং সেভাবেই বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কাজ করছে। আমরা একটা মোড়াকাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা প্রণয়ন করছি, এবং ওই প্রবিধানমালায় আমরা সংযোজন করছি FOPL, ফ্রন্ট অফ প্যাক লেবেলিং। ওই যে আপনার প্রক্রিয়াজাতকৃত খাবার যেটা বলা হলো, এবং এই খাবার খেয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রার লবণ, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট। এগুলো যেন ইন্ডাস্ট্রিতে যে যারা খাদ্য প্রস্তুত করবে, নুডলসের কথা আসছে, এবং নাগেট, চিকেন নাগেট থেকে অন্যান্য যে আপনার প্রক্রিয়াজাতকৃত খাবার, এটা যেন এখানে যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট যে ইনগ্রেডিয়েন্টগুলো, সেগুলো যেন আমরা সহনীয় মাত্রায় থাকে, সেজন্য আমরা এক ধরনের রেগুলেশন করছি, এবং আশা করি এটা কিছুদিনের মধ্যেই আপনার পাবলিশড হয়ে যাবে। এবং এর মাধ্যমে আমরা ওই যে ইন্ডাস্ট্রিতে যারা আপনার খাদ্য উৎপাদন করছে, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তাদেরকে আমরা নিরাপদ খাদ্য যেন উৎপাদন করে সেজন্য। এটা তো আপনি ইন্ডাস্ট্রির কথা বলছিলেন, মানে অনলাইনে খাবার অর্ডার করা এখন ভীষণ জনপ্রিয়। মানে আমার মনে হয় 100টি বাড়ির মধ্যে হয়তো 98টি বাড়িতেই এখন অনলাইনে খাবার অর্ডার করা হয়। রিসেন্টলি আমরা রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং একটা প্রবিধানমালা প্রণয়ন করেছি, যেটা সরকারের মাধ্যমে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। ওইখানে আমরা এই যে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনলাইন যারা ব্যবসা করেন তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসছি, এবং আমাদের একটি প্রকল্পের মাধ্যমে যারা ফুড বিজনেস অপারেটর তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি। অর্থাৎ আমাদের এই মুহূর্তে 10 লক্ষ ফুড বিজনেস অপারেটরকে রেজিস্ট্রেশন করার পরিকল্পনা আছে। এর মাধ্যমে আমরা ট্রেস করতে পারবো যে কে কী ধরনের খাদ্যপণ্য উৎপাদন করছে। অনলাইনে যখন আমরা অর্ডার করতে চাই, বেশিরভাগ সময় আমরা দেখি যে একেবারে বাড়িতেই রান্না করা হচ্ছে, বাড়ি মানে সেভাবেই তারা খাবার বিক্রি করার সময় বলে থাকেন, মানে সেভাবেই সেই আশা ভরসায় আমরা আসলে অর্ডারটা করি। মানে সত্যি আসলে কেমন বাড়িতে কেমন পরিস্থিতিতে রান্না করা হচ্ছে সেটি নিয়ন্ত্রণ তদারকি করা কি সম্ভব? জি, অবশ্যই সম্ভব, কিন্তু এটা প্ল্যান ওয়াইজ করতে হবে, কারণ আমাদের দেশে বর্তমানে প্রায় 5 লক্ষ আপনার হোটেল রেস্টুরেন্ট আছে অনলাইন সহ আর কি। সো এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের যে জনবল, এবং আমাদের বললাম যে 64টা জেলা আমাদের জেলা অফিসার, সো আমরা প্ল্যান ওয়াইজ কাজ করছি। আমরা ভেজাল বিরোধী আপনার বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করছি হোটেল রেস্টুরেন্ট, এবং আপনি জেনে থাকেন যে আমরা বিভিন্ন হোটেল গ্রেডিংয়ের সিস্টেম চালু করেছি, এবং এই যে অনলাইনে যারা বিক্রি করেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নিচ্ছি।